বন্ধুরা, ভারতীয় সংবিধানের এই সহজ প্রশ্নটির উত্তর কি আপনি জানেন? প্রশ্নটি হল, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? আপনার অপশন: অ্যাড রাজেন্দ্র প্রসাদ, বি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর। উত্তর ভাবার জন্য আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল বি আর আম্বেদকর। আপনার উত্তর কি সঠিক হয়েছিল? কমেন্টে জানান। আমাদের পরের প্রশ্ন: ভারতীয় সংবিধান কবে গৃহীত বা অ্যাডপ্ট করা হয়েছিল? আপনার অপশনগুলো হল: 26 জানুয়ারি 1950, বি 26 নভেম্বর 1949, 15 আগস্ট 1947, 30 জানুয়ারি 1948। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল বি 26 নভেম্বর 1949। চলুন দেখে নিই পরের প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন: মূল ভারতীয় সংবিধানে শুরুতে মোট কয়টি ধারা বা আর্টিকেল ছিল? আপনার অপশন: 395টি, বি 440টি, 445টি, 370টি। ঝটপট ভেবে নিন। সঠিক উত্তরটি হল 395টি। আপনার স্কোর কত হচ্ছে গুনতে থাকুন কিন্তু। প্রশ্ন 4। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? আপনার অপশনগুলো হল: মৌলিক অধিকার, বি প্রস্তাবনা বা প্রিল্যাম্বল, নির্দেশমূলক নীতি, ড মৌলিক বা ডিউটিস। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হল বি প্রস্তাবনা বা প্রিম্বল। 5 নম্বর প্রশ্ন: ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি করা হয়েছে? আপনার অপশন: 14 নম্বর ধারা, বে 15 নম্বর ধারা, কি 17 নম্বর ধারা, 19 নম্বর ধারা। সময় পাচ্ছেন 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হল কি 17 নম্বর ধারা। প্রশ্ন 6 গিয়ে আমাদের 6 নম্বর প্রশ্ন: ভারতের সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আপনার অপশন: ব্রিটেন, বে সোভিয়েত ইউনিয়ন, কি আমেরিকা বা ইউএসএ, আয়ারল্যান্ড। কি মনে হয় আপনার? সঠিক উত্তরটি হল কি আমেরিকা, ইউএসএ। চলুন দেখে নিই 7 নম্বর প্রশ্ন: বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে? আপনার অপশনগুলো হল: 10টি, বে 11টি, কি 12টি, 9টি। ঠিক সময় শুরু। সঠিক উত্তরটি হল বে 11টি। রাজনীতি প্রেমীদের জন্য 8 নম্বর প্রশ্ন: লোকসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? আপনার অপশন: 21 বছর, বে 25 বছর, কি 30 বছর, 35 বছর। গেস করুন দেখি। সঠিক উত্তরটি হল বে 25 বছর। 25 বছর হলেই লোকসভা ভোটে দাঁড়ানো যায়। 9 নম্বর প্রশ্ন: ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? আপনার অপশনগুলো হল: রাষ্ট্রপতি, বে প্রধানমন্ত্রী, কি উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল কে উপরাষ্ট্রপতি। তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। গে পরের প্রশ্ন: ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? আপনার অপশন: প্রধানমন্ত্রী, বে আইনমন্ত্রী, কি লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিন। সঠিক উত্তরটি হল রাষ্ট্রপতি।
নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা যায়? আপনার অপশন: 352 নম্বর ধারা, বে 356 নম্বর ধারা, কি 360 নম্বর ধারা, 368 নম্বর ধারা। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল 352 নম্বর ধারা। কি আমাদের 12 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে আইনি স্বীকৃতি পায়? আপনার অপশনগুলো হল: 42তম সংশোধনী, বে 44তম সংশোধনী, কি 73তম সংশোধনী, 74তম সংশোধনী। ভেবে বলুন। সঠিক উত্তরটি হল কি 73তম সংশোধনীকে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আপনার অপশন: এ, বি আর আম্বেদকর, বে সর্দার বল্লভভাই প্যাটেল, কি কে এম মুন্সি, জে বি কৃপালনি। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হল এ, বি আর আম্বেদকর। কি আমাদের 14 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন করার পদ্ধতিটি বা অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? আপনার অপশন: 3 নম্বর ধারা, বে 360 নম্বর ধারা, কি 368 নম্বর ধারা, 370 নম্বর ধারা। ঝটপট উত্তর দিন। সঠিক উত্তরটি হল কি 368 নম্বর ধারা। কি আমাদের শেষ প্রশ্ন, সম্পত্তির অধিকারকে বা রাইট টু প্রপার্টিকে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? আপনার অপশন: 42তম সংশোধনী, বে 44তম সংশোধনী, কি 52তম সংশোধনী, 86তম সংশোধনী। এটাই শেষ সুযোগ। সঠিক উত্তরটি হল বে 44তম সংশোধনীকে। তো বন্ধুরা, এই 15টি প্রশ্নের মধ্যে আপনার কয়টি উত্তর সঠিক হলো? এখনই কমেন্ট করে আপনার স্কোর জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।